মেঘলা আকাশের নিচে বসে থাকা মেয়েটার চোখে জমে আছে কিছু কথা, যা আর কখনো কাউকে বলা হবে না। নীলা, একসময় প্রাণ ভরে হেসে উঠত যে মুখ, আজ সেখানে শুধুই নিঃশব্দ আর অতৃপ্ত দীর্ঘশ্বাস। চায়ের কাপটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সে এখনো কাপের ধোঁয়ার দিকে চেয়ে আছে, যেন ধোঁয়ার ভেতরে কোথাও লুকিয়ে আছে তার হারিয়ে যাওয়া দিনগুলো। নীলার জীবনে তন্ময় ছিল একটা যুদ্ধের নাম। কলেজ জীবনের শুরু থেকে ভালো লাগাটা গেঁথে গিয়েছিল মনে, কিন্তু তন্ময় ছিল চুপচাপ, সংযত আর নিজস্ব জগতে বাঁচতে চাওয়া একজন মানুষ। আর নীলা ছিল ঝড়ো হাওয়া, শব্দে শব্দে বাঁচে, ভালোবাসা মুখে বলার সাহস রাখে। তাকে পাওয়ার জন্য কত কিছুই না করেছে নীলা। একবার বন্ধুর ছদ্মনামে চিঠি লিখে পাঠিয়েছিল, তাই নয় না বুঝেও চুপ করেছিল। কখনো কলেজ ফেস্টে গান গিয়ে বার্তা পৌঁছে দিয়েছে, কখনো আবার তার প্রিয় বইয়ের ভেতরে চুপি চুপি রেখে এসেছে হাতে লেখা কবিতা। তন্ময় বুঝতো, জানতো, কিন্তু কোনো উত্তর দিত না। নীলার কষ্ট হতো, অভিমান হতো, কিন্তু হাল ছাড়েনি সে। নীলার কাছে ভালোবাসা মানে ছিল লড়াই, নিজের সময়ের সমাজের বিরুদ্ধে। আর তন্ময়ের কাছে ভালোবাসা ছিল ভয়, হারানোর ব্যর্থতার, নিজের ভেতরের যুদ্ধের। তবুও সময় গড়ালো, সম্পর্কের রং বদলায়। 3 বছর পর একদিন বিকেলে কলেজের সেই পুরনো লাইব্রেরির কোণে হঠাৎ তন্ময় বসেছিল। বলেছিল, নীলা, আমি জানি তুই অনেক ভালোবাসিস, আমিও অনেক দিন ধরে তোকে ভালোবাসি, কিন্তু সাহস ছিল না। সেই মুহূর্তটা নীলা কোনোদিন ভুলতে পারবে না। পৃথিবীর সমস্ত আলো সব কিছু যেন তখন তার চোখে এসে নেমেছিল। মনে হয়েছিল শেষ পর্যন্ত যুদ্ধটা সে জিতে গেছে। সেই দিন, সেই স্বীকারোক্তির পরে যেন জীবনের গতি বদলে গেল। দুজনের অনেক স্বপ্ন বুনতে শুরু করলো। সমুদ্র দেখতে যাবে দুজনে মিলে, বৃষ্টির দিনে ছাদে বসে চা খাবে। জীবনের যত ছোট ছোট সুখ তারা ধরে রাখতে চেয়েছিল কাচের আলমারির মতো যত্নে। কিন্তু ভালোবাসা সবসময় না কি দীর্ঘদিনের হয় না। হয়তো ভাগ্য কিছু মানুষকে খুব কম সময় দেয়, যাতে তারা বুঝতে পারে ভালোবাসা চিরস্থায়ী না হলেও গভীরতা থাকতে পারে এক মুহূর্তে। তন্ময়ের বাবা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন। সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়লো ওর কাঁধে। পড়াশোনা ছেড়ে দিয়ে চাকরির খোঁজে ছোটাছুটি করতে লাগলো সে। তখনও নীলা পাশে ছিল, দিনরাত সাহস দিত, বলতো, আমি আছি, ভয় কিসের। তবু তন্ময় আর যোগাযোগ করতো না আগের মতো, ফোন ধরতো না, মেসেজের উত্তর দিত না। একদিন হঠাৎ নীলাকে বলল, দেখো নীলা, আমি তোকে ডিজার্ভ করি না। আমার জীবনে এখন শুধু দায়িত্ব, তোর জন্য কিছুই দিতে পারবো না। সেই কথাগুলো যেন এক একটা ছুরির মতো বিঁধেছিল নীলার মনে। তবুও সে বলেনি কিছু, শুধু বলেছে, তুই থাকলেই হবে, আমি আর কিছু চাই না। কিন্তু তন্ময় তার জীবন থেকে হারিয়ে গেল। দিন পেরিয়ে গেল, মাস গড়ালো, বছর হয়ে গেল, তন্ময়কে আর পাওয়া গেল না। অনেক খোঁজাখুঁজির পরেও সে কোথায় চলে গেছে কেউ বলতে পারলো না। নীলা নিজেকে সামলাতে চেয়েছিল, জীবনের চাপে, পরিবার, সমাজের চাহিদায় অনেক কিছু সহ্য করেও বুকের ভেতরে শূন্যতাকে পূর্ণ করতে পারেনি। তারপর একদিন, ঠিক 7 বছর পর, এক পুরনো বন্ধুর বিয়েতে দেখা হয়ে গেল তন্ময়ের সঙ্গে। হাসি, চোখের চাহনি সবকিছু আগের মতোই আছে, এই শরীরের ক্লান্তি, চোখে একরাশ বিষণ্ণতা। তন্ময় ধীরে ধীরে এগিয়ে এলো। নীলা, তুই কেমন আছিস? সেই কণ্ঠস্বর যেন জমে থাকা সব কষ্ট গলিয়ে দিল। নীলা শুধু মাথা নাড়ালো, কিছু বলল না। তন্ময় বলল, তুই জানিস না তোকে কত মিস করেছি। সব সময় শুধু তোর কথাই মনে পড়তো, কিন্তু তখন আমার আর কোনো উপায় ছিল না। আমি হারিয়ে গেছিলাম নিজের জীবনের দায়ে। নীলা চুপ করে শুনছিল। তন্ময় আবার বলল, তুই এখনো সিঙ্গেল? নীলা একটু হাসলো, হ্যাঁ, কারণ ভালোবাসাটা তো তোকে দিয়েই শেষ, আর কারোর জন্য কিছুই বাকি নেই। তন্ময় চোখ মুছল। আমি এখানে মাত্র 2 দিনের জন্য এসেছি, আবার বিদেশ চলে যাব, কিন্তু আমি চাই তুই এই 2 দিন আমার সাথে থাকিস, সব কিছু ভুলে, শুধু 2 দিন, আগের মতো। নীলা রাজি হয়েছিল। সেই 2 দিন যেন আবার নতুন জীবন, পুরোনো জায়গাগুলোতে ঘোরা, সেই পুরোনো লাইব্রেরিতে বসে বই পড়া, ছাদে বসে রাতের তারা দেখা। নীলা আবার বৃষ্টিতে ভিজে তন্ময়কে জড়িয়ে বলেছিল, দেখেছিস, ভালোবাসা এতদিন পরেও মরেনি। তন্ময় বলেছিল, ভালোবাসা মরার নয় নীলা, ও শুধু অপেক্ষা করে, ঠিক তোর মতো। কিন্তু 3য় দিন সকালে তন্ময়ের হোটেল রুমে ফোন করেছিল নীলা। কেউ ধরছিল না, বারবার করেও না।
অবশেষে দুপুরে বন্ধুর ফোনে খবর পেল তন্ময় হার্ট অ্যাটাকে মারা গেছে। আগের থেকেই সমস্যা ছিল, কিন্তু কাউকে বলেনি কিছু। নীলা ছুটে গিয়েছিল। তন্ময়ের নিথর মুখের দিকে তাকিয়ে মনে হয়েছিল সব ভালোবাসা, সব স্বপ্ন এক ঝটকায় শেষ হয়ে গেল। সে মাত্র 2 দিন পেয়েছিল। তার সমস্ত যুদ্ধ, সমস্ত অপেক্ষার ফলাফল ছিল সেই 2 দিন, শুধু 2 দিন। তবে সেই 2 দিনই হয়তো অনন্য অপেক্ষার চেয়ে বড়। আজ 7 বছর হয়ে গেছে। নীলা এখনো বাঁচে, হাসে, কাজ করে, কিন্তু তার প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে সেই 2 দিনের গল্প। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট প্রিয় মানুষটাকে হারানোর কষ্ট। সে বয়ে বেড়ায় প্রতিদিন, প্রতিক্ষণ। একটা চিঠি এখনো সে আগলে রাখে, যেটা তন্ময় সে দ্বিতীয় রাতের শেষে দিয়ে গিয়েছিল। নীলা, যদি কাল সকালে আমি না থাকি, জেনে নিস এই 2 দিনই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। তুই ছিলি এটাই আমার বেঁচে থাকা। তোকে ভালোবেসে আমি ধন্য, তোর তন্ময়। নীলা চিঠিটা পরে চোখ জল মুছে আবার বলে ওঠে, ভালোবাসা মরেনি, তো অপেক্ষা করে কোথাও এক কোণে বসে আমায় নিয়ে।